হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। আজকে হলো সরস্বতী পূজার লাস্ট ডে, তো তোমাদের সাথে ভাবলাম ছোট্ট করে সেই ভিডিওটি শেয়ার করে দেই। তো আমাদের এখানে কি কি প্রতিযোগিতা হয়েছে তার আগের দিন আমি অবশ্যই দেখিয়েছি। তো আজকে কি কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সবার প্রথমে হলো হাঁড়ি ভাঙা। তো আমাকে হলো সবার প্রথমে বোকা বানালো। দেখো কে বোকা বানালো, আশা করি আমি ভিডিওটি পরে দেখিয়ে বুঝতে পারছি। আমাকে ওরা রং সাইডে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে যে ওইদিকে হাঁড়ি আছে। তো আমি তো ঠিক সেভাবেই চলে যাচ্ছিলাম, প্রথমে তো বুঝতে পারিনি। পরে আমি দেখি চোখ খুলে যে আমি কোথায় যাচ্ছি। এদিকে তো সবাই চিল্লাচ্ছে যে মারো, মার মার, বলছে যে সামনেই হাঁড়ি আছে, মার মার। আমি তো মারছিলাম না কোনো কারণে, তাই আমি জানি এত তাড়াতাড়ি তো আসতে পারি না। তারপরে অনেকটা সময় পরে দেখি যে আমি কোথায় চলে গেলাম, সবাই পুরো হাসাহাসি করছিল। তো যাই হোক, সবার প্রথমে একটা হলো স্টার্টিং হাসাহাসি দিয়ে শুরু করা হলো। এই দেখো এখানে সবাই হাসছে, আমি এপাশে চলে গিয়েছি বলে, কিন্তু আমাকে এটা জামাইবাবু রং সাইডে করে দিয়েছে। বাবা, আমি মাছটাকে খেলবো। দাদা, গুটি গুটি পায়ে এগিয়ে চলতে চলতে আজ আমরা 26তম পুজো বর্ষে এসে পৌঁছেছি। আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা যারা এখনো মণ্ডপের থেকে দূরে আছেন, আমাদের আওয়াজ শুনছেন, আপনারা চলে আসুন। আর কালকে যে অনুষ্ঠানগুলো হলো, সেই অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তোমরাও চলে আসবে। আজকে আমরা সকলকে যারা জন্মতমে খ্রিস্ট মাইকেল মধুসূদন দত্তের শুরু করে যাক। নাম লেখা কমপ্লিট হয়েছে। হাঁড়ি বাঁধা বলি কেন? চোখ বাঁধার জন্য যাতে হাঁড়ি ভাঙে। আওয়াজ শোনা যাবে, আওয়াজ শোনা যাবে। পৌঁছে গেছি। লাঠি নিয়ে ছাত্রদের উদ্দেশ্যে যা মাসি, hi guys, vloggers. নগরের সঙ্গে 26তম পুজো বর্ষে যারা এখনো অনেকে দূরে আছে, তোমরা পুজো মণ্ডপে চলে আসো। আমাদের 26তম পুজো বর্ষের শেষ দিনে আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। হরি নামা প্রতিযোগিতা। সবাই চলে আসো। আও সরস্বতী মাতা কি, সরস্বতী মাতা কি, বিনা দেবী কি, বিনা দেবী কি, বিদ্যা দেবী কি, সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি।
সোনালি বললো ভাঙা বলে নিচেরটা। তোমরা আশা করি দেখলে যে যখন আমি হাঁড়ি ভাঙতে গিয়েছিলাম তখন আমাকে হাঁড়িটাই অন্য জায়গায় সাইড করে দিয়েছে। জাস্ট ওটা আমি একটু খেলার জন্য করেছি, জাস্ট এমনি কম্পিটিশনের বাইরে। দেখো বলতে বলতে আমাদের অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো একজন অলরেডি অনেকটাই কাছে চলে এসেছে, তার জন্য সেটা মাপামাপি চলছে, কারণ লাঠিটা যেখানে পড়বে তো সেখান থেকেই মাপা স্টার্ট হবে। বলতে বলতেই তারপরে প্রতিযোগী অলরেডি রেডি হয়ে গেছে। দেখো অলরেডি চলে এসেছে হাঁড়ি ভাঙতে। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাক যে এই হাঁড়ি কে ফাটাতে পারে। তো তোমরা প্লিজ সেই ভিডিওটি প্লিজ দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে শেষে হাঁড়িটা কে ভেঙেছে। দেখো এ কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে হাঁড়ির। এ দেখো ও যেহেতু লাঠিটা নিচে রেখে দিল, তো তার জন্য সে ততটাই তার দাগ থেকে মানে যতটা ইসে করা হয়েছে মাপা হবে। তো এইভাবে করেই আমাদের কম্পিটিশনটা শুরু হয়েছে। তো আগেই কিছু কিছু রুলস ছিল, সেটা বলে দিয়েছে। যেহেতু রুলসের মধ্যে হলো এই কার্পেট পার করলেই মানে সে ডিসকোয়ালিফাই, সে আর খেলতে পারবে না সেই গেমটি। প্রতিযোগীও কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে, কিন্তু এখানে একটা দাগ দেওয়া ছিল, সে সেই দাগটা পার করে চলে গেছে, তার জন্য সে ডিসকোয়ালিফাই হয়ে গেল। না হলে কি হবে, যদি কোনো একটা দাগ না থাকতো, যেহেতু পাশাপাশি অনেকে আছে এপাশ আর ওপাশে, তো কি হয় কি লাঠি দিয়ে হয়তো বা অনেকে আছে একটু জোরে বাড়ি মারলো, হয়তো বা কারো গায়ে লেগে যেতে পারে। তো তার জন্য একটা দাগ করে দেওয়া হয়েছে যে এই কার্পেটের মধ্যেই তাকে থাকতে হবে, কার্পেটের বাইরে চলে গেলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো সেটাই সবার প্রথমে বলে দেওয়া হয়েছিল। এ দেখো আর এক মামি কোথায় চলে যাচ্ছে, আর এক মামি চলে যাচ্ছে তার হলো নিজের বাড়ির দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, তো কোনোরকমভাবে দেখো যেতে যেতে এ পাশে চলে এসেছে, যেহেতু কার্পেট সে পার করে দিয়েছে। তো কার্পেট পার করলে তো হবে না, সেটা তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো তার জন্য সে আর গেমটি খেলতে পারলো না, কারণ প্রত্যেকের জন্যই সেম নিয়ম প্রযোজ্য এখানে। আমাদের এই গেমটি দুদিন হয়েছে, আগের দিন হয়েছে। আর দেখো তোমাদেরকে আমি এই গেমটি দেখাচ্ছি, দেখো এই গেমটি ভালো করে দেখো। এ কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে। দেখো এই হলো আমাদের হলো ফার্স্ট হয়েছে। তো তোমাদেরকে আমি সেটাও বলে দিলাম। আমি যদিও বা প্রাইজের সেটা এখনও ছাড়িনি, ওটা অবশ্যই আমি ছাড়ার চেষ্টা করব। তো এই নাম হলো সপ্তমী। তো এই হলো ফার্স্ট হয়েছে, কারণ এ অনেকটাই কাছে চলে গিয়েছে। তো তোমাদেরকে আশা করি আমি সেটা দেখিয়ে দিলাম, না হলে আমি চেষ্টা করতাম যে প্রত্যেকেরটাই দেখানোর, কিন্তু প্রত্যেকেরটা তো দেখানো সম্ভব নয়। তার জন্য আমি যতদূর পেরেছি আমি চেষ্টা করছি দেখানোর জন্য। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, না হলে ভিডিওটি তোমরা দেখতে পারবে না। এটি কিন্তু খুব মজার। তোমরা কে কে খেলেছো এই হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, তোমরা সেটা প্লিজ কমেন্টে বলো। আর তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সবার কাছে আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো ইনিও কোথায় চলে যাচ্ছে, এখনই তো লাইনের বাইরে চলে যাবে মনে হচ্ছে। তারপরে হ্যাঁ, লাইন অলরেডি ক্রস করে সে মেরেছে, যেহেতু কার্পেটটা পার করে দিয়েছে, লাঠি টাচ হয়ে গেছে নিচে, তো তার জন্য সেটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। আর দেখো এই কাহিও কিন্তু অনেকটা দূর এগিয়ে গিয়েছে, আর একটু বাড়ি মারলেই কিন্তু হাঁড়িটা ভেঙে যেত, কিন্তু না, তার আগেই সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। কাকি যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গাটা হলো দাগ কাটা ছিল, তার বাইরে যাওয়া যাবে না। বলতে বলতে আমাদের হলো প্রতিযোগিতা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে এখন হলো মিউজিক্যাল ক্যাপ শুরু হয়ে গেছে, কারণ আমাদের এরপরে মিউজিক্যাল ক্যাপ ছিল। আর দেখো মিউজিক্যাল ক্যাপে কিন্তু অনেকেই অংশগ্রহণ করেছে। আশা করি আমি তোমাদের সাথে মোটামুটি দেখানোর চেষ্টা করব যে কে কে আমাদের সাথে খেলেছে। দেখো ছোট ছোট বাচ্চারাও আছে কিন্তু, যদিও বা খুব একটা ছোট নয়, তো যাই হোক। তো এই যে দেখো এখানে হলাম, আমাকে সবাই লিখে দিচ্ছে যে আমার মাথায় দিয়ে দিতে, কারণ কেন উনি হলো একটু বয়স্ক মহিলা, উনি বুঝতে পারছিল না যে কাকে দিতে হবে। তো যাই হোক, তো কিছু করার নেই। আর দেখো খেলাটা কিন্তু খুব সুন্দর। তোমরা কে কে মিউজিক্যাল ক্যাপে অংশগ্রহণ করেছো তোমরা সেটা প্লিজ কমেন্টে বলো। তো মিউজিক্যাল ক্যাপ খেলতে কার কার ভালো লাগে,
আমার মিউজিক্যাল ক্যাপ খেলতে ভালো লাগে, কিন্তু মাথার চুলগুলোও কাকের বাসা হয়ে যায়, তার জন্যই ভালো লাগে না। তাছাড়া এমনি কিন্তু খুব মজা লাগে আর সবাই কিন্তু খুব এনজয়ও করছে আর আমরা তো প্রচণ্ড পরিমাণে এনজয় করছি। বলো, যতটা পারা যায় এনজয় করাটা খুব দরকার, কেননা মানুষকে তো একটু খুশি থাকতেই হবে, তাই না বলো? কোনো পূজা পার্বণ আসলে তো মানুষ প্রত্যেকেই খুব হ্যাপি থাকে, তো ঠিক সেমনটাই আমরাও ছিলাম। আর দেখো, আমরা ভাবছি যে কখন মনে হয় আউট যাব, কখন আউট যাব, মানে ওই একটা টেনশন লেগে থাকে। যখনই দেখবে খুব কাছে চলে আসে ক্যাপ আমাদের সামনে, তখন সেটা ফিল হতে থাকে। তো এটা কি তোমাদের সাথেও হয়? তোমরা প্লিজ কমেন্টে বলো। এই গেমটিতে কিন্তু সবাই প্রচণ্ড পরিমাণে আনন্দ ফুর্তি করেছে, তো আমাদেরও ভালো লেগেছে। আর তোমরাও বলো যে তোমাদের এই গেমটি কেমন লেগেছে। আর দেখো, এই বাচ্চার দল কিন্তু কিছুতেই আউট হচ্ছে না কোনোভাবেই। সবাই ভাবছে কি যে বাচ্চারাই জিতবে, অবশেষে কিন্তু এই ছোট এক বাচ্চাই কিন্তু ফার্স্ট হয়েছে। আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটিকে কেউ স্কিপ করো না, স্কিপ করলে পুরো ভিডিওটি তোমরা দেখতে পারবে না। আমি চাই তোমাদের সাথে প্রতিটা মুহূর্ত যাতে শেয়ার করতে পারি, কারণ কেন, তোমাদের সাথে শেয়ার করলে সব কিছু মনও ভালো থাকে। তো তার জন্য ভাবি যে না, কিছু কিছু জিনিস স্মৃতি হিসাবে থাকা খুব ভালো। আমরা যে অনেকেই আছি যে ভিডিও করি, তো ভিডিওটা কি হয় বলো তো, মানে ওটা লাইফ টাইমের জন্য থেকে যায়, ভালো লাগে সেই জিনিসটা। তো আমি চাই যে প্রত্যেকেই কম বেশি, যেমন দেখো আমরা আগে যেমন ফটো তুলতাম, তো আগে তো এটা ছিল, আগে তো আর ইউটিউব চ্যানেল ছিল না, যে ইউটিউব চ্যানেল তো খুব একটা তো আর বেশি দিন হয়নি, যতদিন ধরো এসেছে, অনেক বছর আগে এসেছে। দেখো, সেভাবে তো আমাদের জানা ছিল না যে কি করতে হয় না হয়, তো সেই ব্যাপারটা নিয়ে তো আমরা খুব একটা ওয়াকিবহল সে সময় ছিলামও না। তো যাই হোক, আস্তে আস্তে কিছুটা পরিমাণ জেনেছি, আরও কিছু বাকি আছে জানা। তো যাই হোক, তোমাদের যদি আশীর্বাদ আর ভালোবাসা থাকে তাহলে আমি ঠিক সব কিছু জানতে পারবো। প্লিজ তোমরা, এই দেখো এখন বলতে বলতে আউট হয়ে গেল। আর মিউজিক্যাল ক্যাপের নিয়মটা একটু তোমাদেরকে আমি শেয়ার করে দিই ছোট্ট করে। তো ক্যাপটা হলো যার মাথায় দেওয়া থাকবে, যদি মিউজিক থেমে যায় তাহলে সে আউট হয়ে যাবে। যদিও বা এখানে মিউজিক হচ্ছে, কিন্তু সেই মিউজিকটা তো আমি দিতে পারবো না, যেহেতু আমার কপিরাইট চলে আসবে, এর জন্য আমি সেটা দিতে পারছি না। না হলে আমি তোমাদের সাথে সেই ভিডিওটা, সংটা আমি অবশ্যই শোনাতাম। কিন্তু যাই হোক, কিছু করার নেই, আমাদেরও তো কিছু রুলস মেনে চলতে হয়। তো সেই রুলসের বাইরে গেলে তো আর হবে না। এই দেখো, বলতে বলতে মনে হচ্ছে যে আমি আউট হয়েই যাব নাকি। যখনই সামনে আসে তখনই একটা মনের মধ্যে ভয় চলে আসে, যে দেখো বলতে বলতে যে কখন যে আউট হয়ে যাব, কখন যে আউট হয়ে যাব। দেখো, আবার মাঝে মাঝে ক্যাপটি পড়েও যাচ্ছে, কারণ না ক্যাপটা এতটাই পাতলা ছিল যে পড়ে যাওয়ার অনেকটাই চান্স ছিল। তো সবার মাথায় জাস্ট কোনোরকম বসানো হচ্ছে, কাউকে ঠিক মতো পরিয়ে দেওয়া হচ্ছিল না। আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি খুব ভালো করে একটা ভিডিও এডিটিংও করতেই পারছি না। দেখো, বলতে বলতে আমি আউট হয়ে গেলাম, মনটাও খারাপ হয়ে গেল। কিন্তু কিছু করার নেই বলো, সবাই তো আর ওখানে জিতবে না, সেখানে তো জাস্ট ৩ জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। আর দেখো, এখানে হলো সবাই বসে আছে, ভাবলাম তোমাদের সাথেও এটা ছোট্ট করে শেয়ার করে দিই। এ দেখো, এখন কিন্তু অনেকেই আছে, মোটামুটি আরও তাও আধা ঘন্টার মতো লেগে যাবে খেলাটি শেষ হতে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু পুরো ভিডিওটাই আমি ভালো করে শেয়ার করে দিই। তোমাদের এই মিউজিক্যাল ক্যাপ কেমন লাগে তোমরা প্লিজ সবাই কমেন্টে বলো। আমার তো খুব 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 ভালো লাগে। মিউজিক্যাল চেয়ারও ভালো লাগে, কিন্তু মিউজিক্যাল চেয়ারে একটু সমস্যা হয়, যদি জায়গাটা অনেকটা বড় হয় তাহলে কোনো সমস্যা হয় না। এটা হলো ঠিক আমাদের বাড়ির অপোজিটে, ওই যে আমাদের বাড়ির ঠিক পিছনে, আশা করি দেখতেই পারছো। অনেকবার আশা করি আমি দেখিয়েছি ইউটিউবে। আর এই হলো আমাদের প্যান্ডেল, তো ভাবলাম যে প্যান্ডেলটাও আরেকবার শেয়ার করে দেই। আর আমাদের পিছনে ঠিক সরস্বতী ঠাকুর আছে। আর দেখো, লাইটের জন্য হয়তোবা ভালো করে দেখাতে পারছি না, প্লিজ তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো। এখানে এই লাইটের আলোটার জন্য আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারছি না, মনে হচ্ছে যে চারোটার দিক খুব
অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে। এই দেখো এখন বলতে বলতে অনেকেই কমে গেছে, মোটামুটি কয়েকজন আছে। তো এ দেখো, আর এর মধ্যেই হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তো তোমাদেরকে ভাবলাম যে সেই ভিডিওটা একটু ছোট্ট করে শেয়ার করে দেই। তো তোমরাও তো দেখবে যে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, আর কে থার্ড হলো। অবশেষে একজন ফার্স্ট হয়েছে, আমি তার নামটা অবশ্যই বলার চেষ্টা করব। তাই কিন্তু এই খেলাটি নিয়ে কিন্তু খুব এক্সাইটিং, আমিও প্রচণ্ড পরিমাণে এক্সাইটিং ছিলাম। কিন্তু আমাদের এখানে কী কী প্রতিযোগিতা হয়েছিল আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দাঁড়াও, তার আগে বলে দেই যে এখন হলো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কম্পিটিশন হচ্ছে। আশা করি তোমরা দেখতেই পারছো যে এখনই এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এদিকে আছে হলো লাবণী হালদার, এদিকে আছে হলো পায়েল। ও দেখো বলতে বলতে লাবণী হালদার আউট হয়ে গেল। আর ওই ছোট্ট পুচকি বুনুটাও আছে। সে হলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কে হচ্ছে ফার্স্ট সেকেন্ড। তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আর দেখো অনেকটাই বড় যেহেতু পায়েল, তো তার জন্য তাকে নিচে বসে খেলতে হয়েছিল, না হলে তো মাথা ব্যথা হয়ে যাবে। কতক্ষণ সে ওইভাবে দাঁড়িয়ে খেলবে, তাই না বলো? সে তো অনেকটাই ছোট, সে তো আর অতটা উঁচুতেও আর হাত যাবে না, কারণ কেন তাকে তো মাথার মধ্যে টুপিটা পরাতে হবে। তার জন্য অনেকটাই ও নিচু হয়ে গেছে, না হলে তো ওরও পড়াতে অসুবিধা হবে। প্লিজ তোমরা আমাকে এটা জানিও যে আমাকে কেমন লাগছে। তো অনেক দিন পরে একটু সাজুগুজু করলাম, আর তোমাদের সাথে আমি কিন্তু কুম্ভ মেলার ভিডিওটি এখনও শেয়ার করিনি, কারণ কেন সরস্বতী পূজাটা যাক, তারপরে আমি অবশ্যই তোমাদের সাথে কুম্ভ মেলার ভিডিও প্রত্যেকটা ভিডিওই শেয়ার করব, আর এ টু জেড ইনফরমেশন দেব। আর তোমরা যদি কেউ চাও যে ইনফরমেশন কী কী দরকার আমাকে কমেন্ট করে বলো, আমি অবশ্যই তোমাদেরকে আমি যথাসাধ্য হেল্প করব। দেখো বলতে বলতে আমাদের কম্পিটিশন শেষ হয়ে গেছে। ফার্স্ট হয়েছে হলো ছোট্ট বুনুটি। তারপরে বলতে বলতে আমাদের প্রাইজ বিতরণের সময় হয়ে গেছে। প্রাইজটিও একই দিনে দিয়ে দেওয়া হলো, না হলে অনেকটাই সমস্যা হবে। একই সাথে তোমাদের প্রাইজে কি কি আছে না আছে ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এ হলো দিয়া রায়, এ হলো থার্ড হয়েছে। তো প্রাইজ দেওয়া হলো তাকে। তো অনেকেই আছে সামনে দাঁড়িয়ে, তো যাই হোক, তো ভালোই লাগছে দেখতে, খারাপও লাগছে না, অনেকেই প্রাইজ পেয়েছে। তো ভালো লাগে সবাই যখন প্রাইজ পায়, সত্যি কিন্তু সেই মুহূর্তটা খুবই ভালো লাগে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড তো আশা করি ঘোষণা আগেই করে দিয়েছে। তোমাদেরকে আমি অবশ্য দেখাতে পারলাম না সেই জিনিসটি, কারণ কেননা এখানে নবোদয় সঙ্গের প্রত্যেকেই আছে। যেমন এই যে আমার বাবা হলো বাচ্চাটিকে প্রাইজ তুলে দিচ্ছে, যে হলো ক্যাপে হলো ফার্স্ট হয়েছে। তো তোমাদেরকে ভাবলাম যে একটু সেটা ছোট্ট করে শেয়ার করে দেই। দেখো অনেকেই আছে যারা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, মোমবাতিতে হয়েছে, তারপরে মিউজিক্যাল ক্যাপ ছেলেদেরও ছিল, মেয়েদেরও ছিল। তো দুটোই একসাথে আমরা দেখিয়ে দিলাম। আর ড্যান্সে হলো ফার্স্ট হয়েছে কে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। প্লিজ আমার যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই কমেন্ট করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে সাবস্ক্রাইব করো। আর দেখো এখানে হলো কে কে আছে আমি সেটাও একটু বলে দিচ্ছি। এখানে হলো আমাদের নবোদয় সংঘ ক্লাব। তো আমাদের এই পুজোটা হলো 26তম বর্ষ হয়েছে। তো কে কে আছে এখানে আমি বলে দিচ্ছি। আমার জামাইবাবু আছে, সঞ্জয় জামাইবাবু আছে, তারপরে সুদেব আছে, নির্মল আছে, লিটন আছে, বিশু আছে, সবুদা আছে। সবুদা আশা করি অ্যাঙ্কারিং করছে, তোমরা সেটা আশা করি সবাই বুঝতেই পারছো। আর এখানে এই যে নির্মল হলো এখন হলো এখানে দাঁড়িয়ে ফটো তুলছিল অনেকক্ষণ থেকে। তো ও অনেকটা টাইম ধরে লাইভও করছিল। তো ও আগের দিনও লাইভ করেছে, আমিও করেছিলাম। আর এটা হলো সোমেন মিস্ত্রি, যে এখন প্রাইজটা নিয়ে গেল। মিউজিক্যাল ক্যাপে ও সেকেন্ড হয়েছিল, আর মিউজিক্যাল ক্যাপে হলো ফার্স্ট হয়েছিল তপু। তো তপুকে এখন প্রাইজটি তুলে দেবেন হলো অর্চনা মিস্ত্রি। তো সেটাই ওনাকে বলা হচ্ছিল।
এই যে ও চলে এসেছে। তো এখন হলো ওকে ফার্স্ট প্রাইজ দেওয়া হলো। মিউজিক্যাল ক্যাপে ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে। আর মেয়েদের মধ্যে কে হয়েছে সেটা আশা করি তোমরা আগেই বুঝতে পেরেছো। মানুষ সাহা, নবদের পক্ষ থেকে মানুষ সাহা। এবার দ্বিতীয় হয়েছে পায়েল অধিকারী। পায়েলকে পুরস্কারে ভূষিত করবে কাকলি রায়। পায়েলকে পুরস্কার করে দেবে কাকলি রায়, নবদের পক্ষ থেকে কাকলি রায়। আরাত্রিকা সরকার প্রথম হয়েছে। আরাত্রিকাকে আরেকবার দেখে নিচ্ছি। এবার দুখানা চাই, দুখানা, একটা বালতি একটা গামলা, অনেক কিছু জিনিস হয়েছে। হ্যাঁ, নবদের পক্ষ থেকে দাদু ছাড়ো না। এবার আমরা চলে যাচ্ছি হাড়িভাঙাতে। হাড়িভাঙাতে তৃতীয় হয়েছে সঞ্চিতা রয়, 4.5। পুরস্কার তুলে দেবেন আমাদের সঙ্গের পক্ষ থেকে নির্মল মন্ডল। নির্মল মন্ডল ছাড়ো। রাজ বিশ্বাস। প্রথম হয়েছে পূজা ঘোষ। পূজা ঘোষকে পূজাকে পুরস্কার করবে নবদের সঙ্গে পক্ষ থেকে বিশ্বজিৎ দাস। নবদের সঙ্গে পক্ষ থেকে বিশ্বজিৎ দাস। আমরা তুলে দাও, এরপরে 5,000 টাকা দিয়ে দাও। বলছে 20,000 টাকা দিবে। 20,000 টাকা দিবে, একটা হাতে নিয়ে যা। 20,000 টাকা হাতে নিয়ে যা। এইবার আমরা প্রাইজ পর্ব এখানে শেষ হলো। হ্যাঁ, হারিয়ে প্রাইজটা তার সাথে এইবার সকলকে নবদর্শকের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা করতে পারি। আমাদেরকে এইভাবে আপনারা সহযোগিতা করবেন। এই বছরের অনুষ্ঠান এখানে আমাদেরকে হাড়ি ভাঙা খেলতে দেওয়া হয়নি, তো তার জন্য আমরা জাস্ট কম্পিটিশন শেষ, তো আমরা কম্পিটিশনের বাইরে জাস্ট হাড়ি ভাঙা ট্রাই করছিলাম। কেননা কেউ হাড়ি ভাঙতে পারেনি। হাড়ির সামনে অনেকেই গিয়েছে কিন্তু কেউ ভাঙতে পারেনি। দেখো কাকলি কিন্তু জাস্ট একটুর জন্যই ভেঙে দিত। কিন্তু যাই হোক, তো ভালোই হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। আর যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও তো আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো। ওকে, বাই।